কবে জানি ডাকাশিবে ও তোরে দুনিয়া ছাড়িতে রঙিন পোশাক খুলে খুলে সাদা পোশাক পরাতে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা মোহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ পাহাড়ে আল্লাহ পর্বতে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ পশু পাখি বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌতের মালিক কে আমাদের সুস্থতার মালিক কে আমাদের রিজিক দেন কে ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সর্বদা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দার নামের সাথে আমাদের নামগুলো আল্লাহর জন্য লিখে দেয় সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআন শরীফের মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতটা সমস্ত ধর্মের মানুষ বিশ্বাস করে মুসলমানও বিশ্বাস করে হিন্দু বিশ্বাস করে খ্রিস্টান বিশ্বাস করে ইহুদি বিশ্বাস করে নাসারা বিশ্বাস করে ছোট লোক বিশ্বাস করে বড় লোক বিশ্বাস করে ফকির বিশ্বাস করে কোটিপতি বিশ্বাস করে কাঙ্গাল বিশ্বাস করে সকলেই আমরা বিশ্বাস করি ওই আয়াতটা কি আমরা সকলে জানি কি জানি না আমরা সকলেই ওই আয়াতটার খবর জানি কথা বলেন ঠিক না বেঠিক ওই আয়াতটা কোনটি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, সমস্ত প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যেহেতু বলেছেন কথাটা 100% সত্য। আমাদের পিতা মাতা যতটা সত্য, তার থেকে বড় সত্য হচ্ছে আল্লাহর কথা। কথা বলেন ঠিক না বেঠিক? তার থেকে বড় সত্য হচ্ছে কোরআনের কথা। আল্লাহ কয় সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথাটা সবাই বিশ্বাস করে। ছোট যে তাকে যদি বলেন মরবা কিনা, এই ছোট বাচ্চাটাও বলবে হ মরব। যারা বৃদ্ধ বয়সী তাদেরকে জিজ্ঞেস করবেন বাজান মরবেন কিনা, বলে হ মরব। যুবক যারা আছে তাদেরকে যদি বলেন বাবা মরবা কিনা, তারাও বলে মরব। অর্থাৎ মরণকে সকলেই বরণ করছে, আর সকলেই মৃত্যুবরণ হইতেই হবে, মৃত্যুবরণ করাই লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, এই জমিন থাকার জায়গা না। এই জমিনে কেউ থাকতে পারি নাই। সকলেই এই জমিন থেকে বিদায় নিতে হবে সকলের। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিন যদি থাকার জায়গা হইতো, তাহলে বাবা আদম এখনো জমিনে থাকতেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিন যদি থাকার জায়গা হতো, তাহলে নবীরা এখনো জমিনে থাকতেন। যেহেতু সমস্ত নবীরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন কবরের জগতে, আমাদের বাপ দাদারাও কবরের জগতে চলে গেছেন, আমাদেরও এই জমিন থেকে চলে যাইতে হবে কি হবে না? ও মুসলমান, মওত নির্ধারিত সময় যখন হয়ে যাবে, মৃত্যু তোমার কাছে চলে আসবে। তুমি সুস্থ থাকো অসুস্থ থাকো, তুমি রেডি থাকো আর নাই থাকো, মরণের সময় যখন হয়ে যাবে, মৃত্যু তোমার কাছে অটোমেটিক চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যু যখন চলে আসবে, এই পৃথিবীর সবচেয়ে থেকে বেকা মানুষ যে আছে, সবচেয়ে থেকে যেই মানুষটা বেকা ছিল, মৃত্যু যখন চলে আসবে, ওই মানুষটাও তারের খাম্বার মতন সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, মরণ যখন চলে আসবে, তোমার দেহের শক্তি কোনো কাজে আসবে না। তোমার শক্তিকে আল্লাহ তাআলা নিয়ে নেবেন, তোমার মুখের জবানকে আল্লাহ তাআলা নিয়ে নেবেন। অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলা এমন একটি অবস্থায় তোমাকে মৃত্যুর সময় রেডি করবেন, এমন একটি অবস্থায় তোমাকে রেডি করা হবে, তুমি চাইলেও কিছু করতে পারবা না, তুমি চাইলেও কথা বলতে পারবা না, তোমার শক্তিকে কাজে লাগাইতে পারবা না। তুমি তো অসহায় হয়ে যাইবা। মানুষ তোমার আশেপাশে থাকবে, কিন্তু তুমি তাদের সাথে কথাও বলতে পারবা না। তোমার কেমন লাগতেছে এই কথাটাও তাদের সাথে শেয়ার করতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, মরণ যখন তোমার আমার ঘনিয়ে আসবে, তখন একদল ফেরেশতা তোমার আমার কাছে উপস্থিত হয়ে যাবে। যেই ফেরেশতারা তোমার আমার রিজিকের জন্য সব সময়ের জন্য দৌড়াদৌড়ি করে, আমাদের রিজিককে প্রস্তুত করার জন্য যেই ফেরেশতা আমাদের রিজিকের কাজে নিয়োজিত আছে, এই ফেরেশতা যখন তোমার আমার মরণ চলে আসবে, তখন এই ফেরেশতা তোমার আমার সামনে চলে আসবে। এই ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর গোলাম, পশ্চিম থেকে নিয়ে পূর্ব, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, আসমান থেকে জমিন, সমস্ত জায়গা আমরা তোমার একটু রিজিক খোঁজার জন্য, তোমার একটু রিজিক, আমার বন্ধুগণ, রিজিককে নির্ধারণ করার জন্য আমরা দৌড়াদৌড়ি করলাম। কোথাও আমি তোমার জন্য একটু রিজিক সন্ধান করতে পারলাম না।
তোমার একটু রিজিকের ব্যবস্থা করতে পারলাম না, মনে হয় আল্লাহর গোলাম তোমাকে জমিন থেকে বিদায় নিতে হবে। এই যে তোমার আমার রিজিকের ফেরেশতা যারা আমাদের রিজিক গুলা নির্ধারণ করে, তারা আমার সামনে তোমার সামনে ওই মরণের আগ মুহূর্তে এসে বলে যাইবে, তোমার জন্য কোথাও থেকে একটু রিজিক ম্যানেজ করতে পারলাম না। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আমাদের প্রত্যেকের সাথে দুইজন ফেরেশতা আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে না নাই? ডান কাঁধে যে ফেরেশতা আছে, এই ফেরেশতা তোমার ভালো কাজগুলো, নেকির কাজগুলো লিখতে থাকে। তুমি সারাদিন যত নেকি করবা, তোমার ওই নেকিগুলো ডান কাঁধের ফেরেশতা লিখতে থাকবে, লিখে রাখে। আর বাম কাঁধে যেই ফেরেশতা আছে, সে তোমার ওই বাম কাঁধের ফেরেশতা তুমি সারাদিন যতগুলা গুনাহ করো, এই গুনাহগুলো লিখে রাখে। কথা বলেন ঠিক না ঠিক? যখন তোমার মরণের সময় হয়ে যাবে, তখন এই কিরামান কাতিবিন দুই ফেরেশতা তোমার সামনে হাজির হয়ে যাবে। হাজির হইয়া তোমার এই লিস্টটা বের করবে। 60-70 বছর জিন্দেগি যে হায়াত আল্লাহ তোমাকে দিয়েছিল, এই যে 60-70 বছর জিন্দেগির হায়াত তুমি কোন কাজে লাগাইছো? তুমি কি করছো? গুনাহ কতটুক করছো, নেকি কতটুক করছো? সমস্ত চার্টগুলো তোমার সামনে ধরা হবে, তোমার আমলনামা তোমার সামনে ধরা হবে। তোমাকে বলা হবে, ও আল্লাহর গোলাম, এই যে তোমার 60 বছরের আমলনামা দেখো, তুমি তো 60 বছর যাবত মাওলার সাথে নাফরমানি করেছো, শুধু গুনাহ করেছো, গুনাহ করেছো, এই দেখো। আর যদি নেক কাজ যদি বেশি করে থাকি, যদি নেক কাজ করে থাকি, তাহলে এই ফেরেশতা বলবে, ও আল্লাহর গোলাম, 60-70 বছর জিন্দেগি তুমি কাটিয়েছিলা জমিনে, এই 60-70 বছর জিন্দেগিতে তুমি শুধু নেকি করেছো, শুধু নেকি করেছো, এই দেখো তোমার আমলনামাটা দেখো, তুমি নেকি করেছো। ও বন্ধু, যদি বেঈমান হয়, ওই গুনাহ দেখা ছটফট শুরু করে দেবে। আর যদি ইমানদার হয়, নেকির ওই লিস্টগুলা দেখে দেখে হাসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। চলে গেল। এবার আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। যদি তুমি নেককার হও, খুব আদবের সাথে তোমার জানকে কবজ করা হবে। কথা বলেন ঠিক না ঠিক? হাদিস শরীফের মধ্যে আছে, নেককার মানুষের রূহ এমন ভাবে কবজ করা হবে যে ছোট শিশু মায়ের কোলে যেভাবে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, সে জানে না কখন ঘুমিয়ে গেছে, কখন তার ঘুম এসে গেছে, সে জানে না। ইমানদার বান্দা যখন মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা ঠিক এভাবেই হবে, সে আস্তে করে ঘুমায় যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আর বেঈমান যদি হয়, তাকে কষ্ট দিয়া তার দেহ থেকে রূহকে বের করা হবে। আর বেঈমান যখন মারা যাবে, তার 1 নম্বর তার কষ্টকে বাড়ায় দেওয়া হবে, 2 নম্বর পিপাসিত অবস্থায় থাকবে, তার কলিজাটা শুকিয়ে যাবে, পিপাসিত অবস্থায় থাকবে। 3 নম্বর হচ্ছে তার চেহারার নূর নষ্ট হয়ে যাবে, চেহারার আকৃতি নষ্ট হয়ে যাবে। কষ্টের সাথে আজরাইল কষ্ট দিয়ে তার জান বের করে নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, তুমি তো এখন মারা গেলা, এবার তোমাকে আর জমিনে রাখবে না। তুমি যেই ঘরে তুমি শুইতা, ওই ঘর তোমার পর হয়ে গিয়েছে, তুমি মরার পরে ওই ঘরে আর তোমাকে রাখবে না। যে স্ত্রীকে নিয়ে তুমি আমি রাতে ঘুমাই, একই কম্বলের নিচে যে স্ত্রীকে নিয়ে ঘুমাই,
যে সন্তানকে আদর করে বুকের মধ্যে নিয়ে রাতে ঘুমাই, এই সন্তানও আমাদেরকে মরার পরে আর জমিনে রাখবে না। কথা বলেন ঠিক না বেটি? এই সন্তান বলবে আমার বাবাকে ওই জায়গা নিয়ে যাও, ঘর থেকে বের করো, আমাদের ভয় করে, ওই জায়গা নিয়ে যাও। গোসলটাও ঘরের সামনে দেয় না, কারণ তাদের ভয় লাগে, তারা গোসলের জায়গাটা দেখা দেয় একেবারে বাড়ির নামায়। কথা বলেন ঠিক না বেটি? বাড়ির নামায় দেখা দেয়, ওই নামার মধ্যে নিয়ে গোসল করাও, আমরা থাকতে পারবো না, আমাদের ভয় লাগে। স্ত্রী বলবে সরাও, ঘর থেকে বের করো, নিয়ে যাও, দ্রুত নিয়ে যাও। ও বন্ধু, সন্ধ্যার সময় যদি মৃত্যু হয়ে যায় আপনার, রাতটাও রাখবে না, এই রাতের ভিতরে তোমাকে জলদি করে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক না বেটি? এখন তোমার দেহের মধ্যে রূহ আছে, তোমার দাম আছে, হ্যাঁ, তোমার কাছে মানুষ আছে। তোমার যখন এই দেহের ভিতরে রূহ থাকবে না, তোমার কোনো দাম থাকবে না, তখন তুমি মানুষের কাছে হয়ে যাবা ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না বেটি? ওই সন্তান তোমার আপন নয়, ওই স্ত্রী তোমার আপন নয়, ওই মা বাবা তোমার আপন নয়। তোমার আপন যদি থাকে একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? কারণ যারা আমার মরণের সময় যারা আমার সাথে কবরে যাবে না, তারা কিভাবে আপন হইতে পারে? কারণ কবর তো হচ্ছে একটা বিপদের জায়গা। ওই বিপদের মধ্যে যদি আমি আমার আত্মীয় স্বজনদেরকে না পাই, আমার জনম দুঃখিনী পিতা মাতাকে না পাই, আমার স্ত্রীকে না পাই, সন্তানদেরকে না পাই, তাহলে এরা কিসের আপন? কথা বলেন ঠিক না বেঠিক? আজ জমিনে যদি আপনি বিপদে পড়েন, আপনার আত্মীয় স্বজন দৌড়ে যাবে, আপনার বিপদটা উদ্ধার করবে। আর যখন আপনি মারা যাবেন, কবরে চলে যাবেন, কবরে বিপদে পড়বেন, তখন আর আত্মীয় স্বজন কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না, একমাত্র রব্বুল আলামিন ছাড়া। কথা বলেন ঠিক না বেঠি? নেক আমল ছাড়া ওই বিপদ, ওই কবর থেকে কেউ আপনাকে বাঁচাই পারবে না। মুসলমান ভাইরারে আমার, এই যে দু চোখ দিয়া যাদের সাথে যাদেরকে দেখতেছেন, যাদের সাথে আপনার সম্পর্ক আছে, এগুলা হচ্ছে স্বার্থের পাগল, স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ ফুরিয়ে যাবে আর আপনাকে ভালোবাসবে না, মহব্বত করবে না। স্বার্থ আছে স্ত্রী ভালোবাসে, স্বার্থ আছে সন্তান ভালোবাসে, স্বার্থ আছে মা বাপ ভালোবাসে। আর যখন কোনো স্বার্থ থাকবে না, স্বার্থ যখন ফুরিয়ে যাবে, তখন কেউ আর ভালোবাসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন, স্ত্রীকে একদিন স্ত্রীর মতন চলেন না। স্ত্রী একদিন বাজার করতে বলছে, বাজার থেকে কয়েকটা জিনিস আইনেন না, যে জিনিসগুলো স্ত্রী আনতে বলছে আইনেন না। দেখবেন ঘরে আসবেন, আপনার সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে, ৭১-এর যুদ্ধ। কথা বলেন ঠিক না? আর ভালো কথা কয় না, আর ভালোবাসে না। কারণ ওই যে জিনিস আপনাকে আনতে বলছিল আপনি আনেন না, এই জন্য স্ত্রী আপনাকে আর ভালোবাসে না। কারণ তার স্বার্থ হচ্ছে ওই জিনিসটা আনতে বলছিলাম আনি নেই, এই জন্য আর আপনাকে ভালোবাসে না। আর আমার আল্লাহ, আমার নবী নিঃস্বার্থে উম্মতকে ভালোবাসে। নবী আল্লাহ তার বান্দাকে নিঃস্বার্থে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা এত গুনাহ করে, এত আল্লাহর সাথে নাফরমানি করে, তারপর ওই বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, এসে যখন আল্লাহর কাছে দুটো হাত উঠাইয়া কান্না করে, আমার আল্লাহ পিছের সমস্ত গুনার কথা ভুলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, যে কথা বলতে চাই, তোমাকে যখন গোসল দিয়া সাদা কাপড়ে ওই চকলেটের মতন পেঁচাইয়া চারজনে মসজিদের ওই খাট বাসে উঠাইয়া তোমাকে যখন কবরের দিকে নিয়ে যাইবে, তোমাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। কবরে নিয়ে যাওয়ার পরে দুইজন লোক তোমাকে রাইখা, দুইজন লোক ওই কবরে নেমে যাবে। যখন তোমার আগে তারা দুইজন লোক নামবে, তোমার আপনজন নামবে, তখন তোমার কাছে মনে হবে যে এই দুইজন বুঝি আমার সঙ্গের সাথী হবে। ওই দুইজন যখন তোমাকে উপর থেকে তোমাকে নিয়া ধইরা যখন তোমাকে ওই মাটির ঘরে শোয়ায় দেবে, তখনও এই মুদ্রার ভাবতে থাকবে, মনে হয় আমার সাথে এরা দুইজনই থাকবে।
কিছুক্ষণ পরে তোমার মাথার বান্ধন পায়ের বান্ধন খুলে দেবে। দেওয়ার পরে তারা ফাল দিয়া দুইজন উঠে যাবে। উঠে যাওয়ার পরে তখন তুমি চিৎকার মারবা, আল্লাহ আমি কি ভাবলাম আর এখন কি হইল। কথা বলেন ঠিক না ঠিক? তোমাকে জনমের বিদায় দিয়ে ছুঁয়ে আসবো এই মাটির ঘরে। মানুষ যখন তোমাকে দাফন কইরা মানুষ যখন 40 কদম চলে যাবে, তখনই তোমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা প্রবেশ করবে। কথা বলেন ঠিক না ঠিক? মুনকার নেকির নামক দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। আসার পরে তোমাকে বসাইবে, বসাইয়া তোমার কাছে প্রশ্ন করবে তারা। 1 নম্বর প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, যদি তুমি জমিনে রবের গোলামি করে থাকো, যদি আল্লাহর হুকুম মেনে থাকো, যদি আল্লাহকে বড় মনে করে থাকো, যদি আল্লাহর গোলামি যদি পঙ্খনো ভাবে আদায় করে থাকো জমিনে, তাহলে সেদিন তুমি ওই মুনকার নেকির উত্তর দিবা, রব্বি আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? যে আমার রব তো আল্লাহ। আর তুমি যদি জমিনে রবের গোলামি না করো, যদি রবের সাথে দুশমনি করো, তুমি কিন্তু ওই কবরে সওয়াল দিতে সক্ষম হবা না। তখন তোমাকে বলা হবে মার রব্বকা, তুমি বলবা লা আদ্রি, আমি কিছুই জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? কি বলতেছি? আমি কিছুই জানি না। প্রথম প্রশ্ন পারলা না, মুমিন হইলে পারবা, বেঈমান হইলে পারবা না। দ্বিতীয় প্রশ্ন হবে আমার নাবিয়ুকা, তোমার নেতা ছিল কে? বিশ্বনবী কত কত হাদিসের মধ্যে পাওয়া যায় যে বিশ্বনবীকে দেখানো হবে যে তুমি একে চেনো, তুমি নাকে চেনো। যদি জমিনে বিশ্বনবীর আদর্শ মানে যদি আল্লাহর নবীর আদর্শ মোতাবেক যদি জীবনকে সাজাইতে পারে, সেদিন ওই কবরে বলবি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নেতা, আমার নবী। সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হও তাহলে তুমি বিশ্বনবীকে চিনবা না। 3 নম্বর প্রশ্ন হবে তুমি কোন ধর্মের মানুষ ছিলা? কথা বলেন ঠিক না ঠিক? তোমার ধর্ম ছিল কি? যদি তুমি ইসলামকে যদি মেনে থাকো জমিনে, তখন তুমি বলবা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তো ওই ইসলামের মানুষ ছিলাম যে ইসলাম আল্লাহ পছন্দ করে, যে দিনকে আল্লাহ পছন্দ করতো আমি তো সেই দিন মানতাম, আমি তো ইসলাম ধর্মের মানুষ ছিলাম। আর যদি বেঈমান হয়ে থাকি তাহলে আমরা কিন্তু 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে বলা হবে, আমরা বলবো জানি না, জানি না। কারণ জমিনে তো ইসলামও মানি নাই, আল্লাহকেও মানি নাই, নবীকেও মানি নাই, তাই কবরে তাদের পরিচয় দিতে পারবো না। আর যদি মানতে পারতাম তাহলে কবরে আমরা তাদের পরিচয় দিতে পারতাম। যখন মুমিন বান্দা আল্লাহর পরিচয় দিয়ে দেবে, মুনকার নেকিরের উত্তর যখন সঠিকভাবে দিয়ে দেবে, ওই আসমান থেকে আমার আল্লাহ ঘোষণা করবে আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও, আমার বান্দার চোখ যত দূর যায় কবরের এরিয়াটা তত বড় করে দাও, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায় দাও। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ বলবেন আমার বান্দার ওই কাফনগুলো খুলে ফেলো, কাফন খুলে আমার বান্দার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে আসো, জান্নাতি পোশাক নিয়ে আসো, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইজ্জত দান করবেন মুমিনকে কবরে, আপনার কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দেবে, কবরের ভিতরে জান্নাতের আবহাওয়া জারি করে দেবে, জান্নাতের পোশাক আপনাকে পরিধান করায় দেবে। তারপরে ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম এখন আপনি ঘুমায় যান,
আপনার আর কোনো কাজ নাই, আপনি এখন ঘুমাও। আল্লাহর বান্দা তখন ঘুমায় যাবে, এক ঘুম দেবে তো কিয়ামত কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর বেঈমান যখন কবরের সওয়াল জবাব দিতে পারবে না, সে যখন ভুল উত্তর দেবে, আমার আল্লাহ তাআলা বলবেন আমার ওই বান্দা যা বলেছে সব মিথ্যা বলেছে, আমার ওই বান্দা যা কিছুই বলেছে সব মিথ্যা বলেছে। ও ফেরেশতারা যাও, তার কবরটাকে সংকীর্ণ করে দাও, তার কবরটা যতটুকু আছে তার কবরটা ছোট করে দাও। ওই কবরটা সংকীর্ণ হয়ে যাবে আমার বন্ধু, ওই কবরটা এমন হয়ে যাবে এক পাশের মাটি তো আর এক পাশের মাটির সাথে মোলাকাত করবে, এক সাইডের মাটি আর এক সাইডের সাথে এরকম মোলাকাত করবে। যখন মোলাকাত করবে তখন আপনার আমার অবস্থা কি হবে? হাদিসের মধ্যে পাওয়া যায় বান্দার এক সাইডের হাড্ডি গুলো ভেঙে ভেঙে আর এক সাইডের হাড্ডির ভিতরে এরকম ঢুইকা যাইবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা যাও, জাহান্নাম থেকে একটি দরজা খুলে দাও, জাহান্নামের আবহাওয়ার কবরে জারি করে দাও, ওর শরীরের মধ্যে জাহান্নামী পোশাকটা পরায় দেওয়াকে জাহান্নামী পোশাকটা পরিয়ে দাও। শুধু তাই নয়, জাহান্নাম থেকে বিছনা নিয়ে আসো, জাহান্নামের ওই বিছনাকে ওর কবরের মধ্যে বিছায়া দাও। আমার ওই বান্দাকে ওই জাহান্নামের কবরের বিছানার উপরে ঘুম পাড়ায় দাও। জাহান্নামের বিছানা ভাই আগুন থাকবে, আগুন। জাহান্নামের বিছানাটাও আগুনের তৈরি হবে, পোশাকটাও আগুনের হবে, এগুলা দিয়ে আপনাকে আযাব দেওয়া হবে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত ওই কবরে আপনি আমি যদি বেঈমান হয়ে কবরে যাই আযাব ভোগ করা লাগবে, কোনো ঘুম হবে না। বেঈমানের কবরে কোনো ঘুম নাই, বেঈমানের ঘুমকে আল্লাহ তাআলা কেড়ে নেবেন কবরে, তার ঘুমকে কেড়ে নেওয়া হবে, তাকে আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। শুধু তাই নয়, বড় বড় 70টি অজাগার সাপ তার কবরে নিযুক্ত করা হবে কিয়ামত পর্যন্ত। এই সাপগুলো তাকে সবল মারতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই সাপ তাকে কবরের জগতে সবল মারবে। এই সাপের বিষ এমন হবে, এই সাপের বিষ এরকম মারাত্মক হবে, এই সাপের বিষ যদি এক ফোঁটায় জমিনে ফেলানো যদি হইতো, ওই সাপের বিষ যদি জমিনে এক ফোঁটা ফেলানো হইতো, এই জমিনে সবুজ শ্যামল কিছুই তরুলতা কিছুই হইতো না, ওই সাপের বিষে সব কিছু ধ্বংস হয়ে যাইত। এই সাপ তোমাকে কবরের মধ্যে তোমাকে এরকম ঠোকর মারতে থাকবে। কি অবস্থা হবে রে ভাই যদি বেঈমান হয়ে কবরে যায়? কথা বলেন ঠিক না? আযাবের শেষ নাই। শুধু কবরের আযাব কি শেষ না, কবরের পরে হাসর, মিজান, ফুলসিরাত, ঘাটিকে ঘাটির সামনে বিপদ আছে না নাই? কথা বলে। আজ আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, মৃত্যুর কথা মনে করি না। আজ যদি মৃত্যুর কথা স্মরণ করতাম, মুখের মধ্যে এত হাসি লেগে থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাদি মিন লাজ্জাতিল মাউত। আল্লাহর নবী বলেন তোমরা সর্বদা মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু, যদি আমরা মৃত্যুকে সর্বদা স্মরণ করতে পারতাম, এই দুনিয়াটা আমাদের কাছে নগণ্য মনে হইতো, তুচ্ছ মনে হইতো। কিন্তু আজ মরণের কথা স্মরণ করি না বিদায় দুনিয়াটা আমাদের কাছে ভোগের বস্তু হয়েছে, দুনিয়াটা আরামের বস্তু হয়ে গেছে। এই জন্য দুনিয়ার মোহাব্বত ভিতর থেকে আর বের হয় না। কথা বলেন ঠিক না বেঠি? বেশির থেকে বেশি মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। মুমিনরা তো মৃত্যুর জন্য প্রস্তুত থাকে যে কখন মৃত্যু আসবে আর কখন আমি চলে যাব। কথা বলেন ঠিক না বেঠি? আপনি একটা পাখি ধরে আইনা খাঁচার মধ্যে ঢুকান তো,
ওই পাখি যখন খাঁচার মধ্যে আসবে, ওই পাখিকে যখন আপনি খাঁচার মধ্যে বন্দী করবেন, পাখি কি চুপ করে থাকবে না ছুটাছুটি করবে? কথা বলেন। ছুটাছুটি করবে, সে বের হওয়ার জন্য চেষ্টা করবে, কখন এই খাঁচার থেকে আমি বের হব। মুসলমান ভাইরা আমার, ঠিক মুমিন বান্দাই জমিনে থাকতে চায় না। মুমিন বান্দা সবসময় ছটফট করতে থাকে, কখন মওত আসবে আর কখন আল্লাহর দিদারে চলে যাব। সে প্রস্তুত থাকে মৃত্যুর জন্য। আর বেঈমান মৃত্যুর কথা শুনলেই ভয় পায়, আছে না নাই? মরণের কথা শুনলেই ভয় পায়। পাশের গ্রামে একজন মারা গেছে, এই খবর শুনছে, রাতে আর ঘুমায় না, ডরাই। ও বন্ধু, এই ডরে কোনো কাজে তোমাকে দেবে না। তুমি যদি আল্লাহর ইবাদত কইরা যদি আল্লাহকে ভয় করতা, তাহলে মৃত্যুর সময় তোমার ভয় লাগতো না, বরঞ্চ মৃত্যুর সময় তুমি হাসতা। মৃত্যু তোমার জন্য উপহার স্বরূপ হইতো। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, এই জমিনে কেউ থাকতে পারবো না। আজ হোক কাল হোক মৃত্যু চলে আসবে। ও মুসলমান, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, মরণের জন্য কতটুক তুমি সামানা গুছাইলা? মরণের জন্য কি করলা, কি রেডি করলা? তুমি যে কবরে যাইবা, তোমার কি আছে, কি নিয়ে যাবা? জমিনে তো তোমার 5 তলা বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে। মানুষের সামনে বলো আমার 5 তলা বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, গর্ব করে বলো। কিন্তু যখন তোমার মওত হয়ে যাবে, তখন তুমি কি নিয়ে যাইবা? ওই 5 তলা বিল্ডিং তোমার সাথে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ি, গাড়ি, টাকা, সম্পত্তি সবই পড়ে থাকবে, খালি হাতে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের উচিত হচ্ছে আমাদের সবসময়ের জন্য চিন্তা ফিকির করা, কি নিয়ে কবরে যাব, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কি করলাম। কথা বলেন ঠিক না বেঠিক? বাচ্চা সেকেন্দারের নাম শুনছেন? বাচ্চা সেকেন্দারের জমিনে সম্পত্তির অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, অনেক বড় সম্পত্তিওয়ালা ছিলেন। এই বাচ্চা সেকেন্দার তার সন্তানদেরকে ওসিয়ত করে যায় যে, ও আমার সন্তানেরা, তোমরা শোনো, আমি বাচ্চা সেকেন্দার যখন এই জমিন থেকে চলে যাব, তখন আমার 2টা হাতকে কাফনের ভিতর দিয়ে বের করে দিয়ে আমার লাশটাকে কবরে নিয়ে যাইবা। আমার 2টা হাত কাফনের 2 সাইড ছিদ্র করে আমার 2টা হাত বের করে নিয়ে যাবে। এই কথা বলছেন বাচ্চা সেকেন্দার। বাচ্চা সেকেন্দার মারা গেছে। মারা যাওয়ার পরে বাবার শেষ কথাটুক মানছে সন্তানরা। কাফন ছিঁড়া 2টা হাত বের করে দিয়েছে, কবরের দিকে বাচ্চা সেকেন্দারকে নিয়ে যাইতেছি। আমার বন্ধুগণ, এবার এই হাত লড়তাছে আর এটা বুঝাইতেছে কিছুই আমার না। এই জমিনে কত সম্পত্তি আমার ছিল, কত ক্ষমতা আমার ছিল, কত মানুষ আমার ছিল, কিন্তু আজ আমাকে খালি হাতে বিদায় নিতে হলো, কিছুই সাথে নিতে পারলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও কিন্তু একমাত্র আমল ছাড়া কিছুই সাথে নিতে পারবো না। আমলের সাথে সম্পর্ক করা বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে মরার আগে মরার সামানা গুছায় রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, এই জমিনে ক্ষণিকের জন্য আইছি, ক্ষণিক সময় নিয়ে আইছি। সময়টা বেশি বড় তোমার কাছে, আমার কাছে মনে হয়, কিন্তু এই সময়টা বেশি বড় না। কথা বলেন ঠিক না বেঠিক? আখিরাতের মোকাবেলায় এই যে আমরা 60-70 বছর হায়াত কাটাই, তা আখিরাতের মোকাবেলায় কিছু। কথা বলেন। এই 60-70 বছর হায়াত পাইয়া যে বাহাদুরি যা কিছু করতেছি আমরা, এটা তো আখিরাতের মোকাবেলায় কিছুই না। শেষ জামানার উম্মতকে সবচেয়ে থেকে কম হায়াত দিয়ে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে 60-70 বছর হায়াত আমরা পাই, এই 60-70 বছর হায়াত তো অন্যান্য নবীর উম্মতরা টয়লেটে কাটাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা শত বছর জমিনে হায়াত পেয়েছে, তারা টয়লেট করছে, টয়লেটে তাদের সময় ব্যয় হয় নাই। ওইটা হিসাব করলে তো 60-70 বছর জিন্দেগি তারা টয়লেটে কাটাইছে। আর আমরা 60-70 বছর জিন্দেগি টয়লেটে কাটাই, চাকরিতে কাটাই, ঘরে কাটাই, স্ত্রীকে সময় দিই, সব জায়গায় সময় দেওয়া লাগে। কথা বলেন ঠিক না? এটা কোনো হায়াত কি? আমাদের সময় অল্প, আমাদের কাজ বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? অল্প সময়ের মধ্যে আমাদের এই কাজগুলো গুছাই নিতে হবে। অনেক কাজ ভাই,
অনেক কাজ ইসলামে অনেক হুকুম আছে, এগুলো মানতে হবে, সময় কিন্তু অল্প। বেশি সময় বলেন, বেশি সময় না। ওই ব্যক্তি সবচেয়ে থেকে চতুর যে অল্প সময় দিয়ে বেশি কাজ করে। কথা বলেন ঠিক না ঠিক? অল্প সময়কে কাজে লাগায়, অল্প সময় দিয়ে বেশি কাজ করে, ওই ব্যক্তি বুদ্ধিমান। আর ওই ব্যক্তি সবচেয়ে থেকে নিকৃষ্ট অবুদ্ধিমান যে অল্প সময় কিন্তু কাজে লাগাইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? অল্প সময় সে কাজে লাগাইতে পারে না, তার সময় বেশি লাগে। এটা হচ্ছে সবচেয়ে থেকে মূর্খ। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমাদের হায়াত অল্প, আমাদের বিদায় নিতে হবে, আমাদের কাজ অনেক, এই কাজগুলো দ্রুত সারতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের বসার সময় আছে, আমাদের ফাও সময় কাটানোর সময় আছে, গল্প করে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নাই। আমাদের তো অল্প সময় দিয়ে জমিনে পাঠানো হয়েছে, আবার ডাক দেবে মালিক, আবার তার কাছে চলে যাইতে হবে। মালাকুল মাউত যখন চলে আসবে সামনে, পৃথিবীর কোন মানুষ মালাকুল মাউতের কাছ থেকে আমাকে আপনাকে কাটে রাখতে পারবে? কথা বলে না, কেউ রাখতে পারবে না, চলে যাইতে হবে। ও মুসলমান, সবাই চলে যাব, কিন্তু আমার কথা হচ্ছে চলে যেহেতু যাব, যাওয়ার জন্য কি করলাম? মানুষ দেখেন যখন বিদেশ যায়, বিদেশ যাওয়ার আগে ও বন্ধু সে প্রায় 3-4 মাস ধরে খালি বিদেশে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে, মার্কেট করে, লুঙ্গি একটার জায়গা 10টা কেনে, শার্ট একটার জায়গা 10টা 12টা 20টা বানায়, সবকিছু ডাবল ডাবল করে। তার কথা হচ্ছে আমি যে দেশে যাব ওই দেশে কেউকে আমি চিনি না, আমি যাইও দোকানদারের সাথে কথা বলতে পারবো না, যাইও মার্কেট করতে পারবো না, কারণ আমি ভাষা জানি না। সে এই বাংলাদেশ থেকে সব কিছু ডবল ডবল করে নিয়ে যায় যেন ওখানে যে কষ্ট না হয়। কথা বলেন ঠিক না? ও মুসলমান, ঠিক তেমনি আমাদেরকে সব ইবাদত করে করে কবর যাইতে হবে, সবকিছু এখান থেকে করে নিয়ে যাইতে হবে। আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধু, খেতে যত শ্রম দেবেন ফসল তত ভালো হবে, ঠিক না? খেতে শ্রম দেবেন না, ফসল ভালো হবে না। হায়াতের জিন্দেগি যত কাজে লাগাবেন তত পরকাল ততই সুন্দর হবে। হায়াতের জিন্দেগি অবহেলা করবেন, কাজে লাগাবেন না, পরকাল ততই খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই যে গেছে শনিবার, আমার বাবাটা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার বাবা জমিন থেকে চলে গেছে শনিবারে। আমি জীবনে কোনোদিন আমার এই হাত দিয়া কোনো লাশ আমি কবরে রাখি নাই। আমার এই কাঁধে এখনো পর্যন্ত কোনো লাশকে আমি কাঁধে নি নাই, কিন্তু আমার ভাই আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছি। আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়ে কবরস্থানে গেছি। আমি নিজে হাতে আমার বাবাকে কবরস্থানে নিজে হাতে নামাইছি, নামাইয়া নিজে হাতে বাবাকে দাফন করেছি। মুসলমান ভাইরা রে, আমার বাবাকে যখন আমি ধরে নামাইয়া যখন কবরে শোয়ায় দিলাম, শোয়ায় দিয়া যখন বাঁশগুলো আমি যখন পাতায় দিতেছি, আমার বাবা তখন আমার পায়ের কাছে, আমার বাবা তখন আমার পায়ের নিচে বাঁশগুলো যখন সব পাতায় দিলাম, পাতায় দেওয়ার পরে যখন চাটাইটা দিয়ে দিলাম, দেওয়ার পরে যখন আমি নিজে হাতে মাটিটা বাবার বুকের মধ্যে যখন রাখলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা পড়ে যখন আমি আমার বাবার কবরে আমার বাবার বুকের উপরে মাটিটা দিলাম, তখন আমার হৃদয়টা ছিঁড়ে যাইতেছে আর বলতেছি মনে মনে, হায় আমার বাবাকে জন্মের জন্য আজকে বিদায় দিয়ে চলে যাইতেছি। মুসলমান ভাইরা রে, আমার বাবাকে কবরে রাইখা দাফন টাফন করে যখন উপরে চলে আসলাম, চলে আসার পরে আর চিন্তা করলাম আমার মতন এরকম এতিম আমার নবীও ছিল। কথা বলেন ঠিক না বেটি? বাবা চলে গেছে, বাবাকে তো কিছুই দিতে পারলাম না, বাবার তো কোনো অর্থ দিতে পারলাম না, বাবা কোনো অর্থ নিয়েও কবরে যাইতে পারলো না। আমরা তার আদরের সন্তান, আমাদেরকে নিয়েও কবরে যাইতে সে পারলো না। ও বন্ধু, আমার বাবার সাথে ওইটাই আছে
যেই আমল যদি আমার বাবা জমিনে থাকতে যদি আমার বাবা আমল করে যায়, ওই আমলটাই আমার বাবার সাথে আছে। কথা বলেন ঠিক না মিথ্যা? আর কিছুই নাই। জন্মের পরে বিদায় দিয়ে আসলাম, এই যে দোয়া করতেছি, আল্লাহ তাআলা এই দোয়া আমার বাবার কবরে অবশ্যই পৌঁছায়া দেবেন। ও বন্ধু, ওরকম আমার বাবার মতন আমাকেও বিদায় নিতে হবে কি হবে না? আপনাকেও বিদায় নিতে হবে। আসার পরে কত মানুষ দেখলাম, বাস স্ট্যান্ডে কত মানুষ দেখলাম, বাবার মতন পরিচিত মুখখানা আর খুঁজে পাইলাম না, কোথাও আর দেখি না। আজ 5-6টা দিন হয়ে যায়, 7-8 দিন হয়ে যায়, বাবার মতন পরিচিত মুখটা আর দেখি না। ফোন দিলে আগে বাবা বলতো, বাজান কেমন আছো, আর ফোন দিলে এখন আর বাবার সেই ডাকটা শুনতে পাচ্ছি না। কথা বলেন ঠিক না ঠিক? এরকম একদিন সবার জীবনে হবে, সবাই একদিন কবরে চলে যাবে, সবার বাবা চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ও ভাই, চলে যাব সবাই। যেটা নিয়ে গেলে কবর আমার জন্য শান্তিময় হবে, ওই কাজটা তো আমরা কেউ করি না। কথা বলেন ঠিক না ঠিক? করিনি কি? আজ যদি আমরা নেক আমল করতে পারতাম, আজ যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতন পড়তে পারতাম, তাহলে কবরে তো আমরা এগুলোই নিয়ে যাইতে পারতাম। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো কিছুই করতেছি না। আমরা ভাবি সময় আছে, সামনে করব। অনেক যুবক আছে নামাজের কথা বললে কয় সময় আছে ভাই, সামনে করব। ও ভাই, তোমার মতন যুবক তো কবরে শুয়ে আছে না না? কথা বলে আহা, অনেকে ভাবে দাড়ি কাঁচা পাকলে করুন। আরে কত দাড়ি উঠিনে এরকম কত মানুষ কবরে আছে না নাই? কবরে যান, ছোট ছোট কবরের কাছে বড় বড় কবর আছে না নাই? এজন্য আমরা সকলে মরণশীল, এটাই সত্য। সকলে আমরা কবরে চলে যাব। ওই কবরে যাওয়ার আগে আমরা 5 ওয়াক্ত নামাজ, এতদিন আমরা যারা পড়ি নাই, আজকের থেকে ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা পড়তেছি আরো সুন্দর করবেন নামাজ। সকলে নিয়ত করেন, আল্লাহ বাকি জীবনটা আর গুনাহ করব না, আর শয়তানকে সময় দেব না, আল্লাহ তোমাকে দেব, তোমার ইবাদত করব। আল্লাহ যা করছি ভুল করছি মাফ করে দাও, কবরের জিন্দেগি সহজ করে দাও। আল্লাহ মৃত্যু আমার জন্য নিয়ামত বানায় দাও। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন বলেন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুক। আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেকের জবানকে সত্য জবান হিসেবে কবুল করুক। বলেন আমিন।